বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা এমন একজন নারীর সম্পর্কে জানব, যিনি ইসলামের নারীর মধ্যে একজন মহিয়সী নারী, যিনি শ্রেষ্ঠ নারীদের একজন, যিনি প্রথম মুসলমান নারী, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালো স্ত্রী, যিনি ছিলেন সব দিক থেকে উপদস্থ দয়াময়ী, খোদায়ে প্রিয়, দয়াশীল এবং বেহেশতের ফুল, হযরত ফাতেমা আলাইহিস সালাম এর জাহারা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার প্রিয় মাতা, যার জীবন উজ্জ্বল ব্যক্তিত্ব ছিল, নারীদের জন্য আদর্শ স্বরূপ, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন মুমিনদের জন্য যেন ফেরাউনের স্ত্রী আসিয়া ও ইমরান তনয়া মারিয়াকে উদাহরণ স্বরূপ করেছে, যেভাবে তারা তাদের পবিত্রতাকে বজায় রেখেছিলেন, যেভাবে আসিয়া ও মারিয়াম তারা তাদের পবিত্রতাকে বজায় রেখেছিলেন এবং মহত্ব অর্জন করেছিলেন, ঠিক সেভাবে হযরত খাদিজা অর্জন করেছিলেন, পবিত্রতাকে বজায় রেখেছিলেন। তাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আসিয়া ও মারিয়ামের সাথে তুলনা করা হয়েছে, যেহেতু তিনি আসিয়া ও মারিয়ার মতো নমুনা স্বরূপ ছিলেন। হযরত খাদিজার পদমর্যাদা এত বেশি মূল্যবান ছিল যে আল্লাহ তার আসমানি কিতাব তাওরাত, যা হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল করেছিল, তাতে উল্লেখ করেছেন যে হযরত খাদিজা আলাইহিস সালামের উপমা ওই পানির সাথে, যে পানি আবে হামাত নামে প্রসিদ্ধ এবং দুই নদীর দুই ধারে জীবন বৃক্ষ আছে, যে বৃক্ষের 12টি ফল আছে, আর ওই বৃক্ষের পাতাগুলো আছে উম্মতের জন্য নিরাময় স্বরূপ। খাদিজা হস্তি বর্ষের 15 বছর আগে, অর্থাৎ নবী জন্মের 15 বছর আগে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতা খালিদ ইবনে আসাদ এবং মাতা ফাতেমা বিনতু জাইদ পিতার বংশের ঊর্ধ্ব পুরুষ কুরাইশের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বংশের সাথে মিলিত হয়েছে। এর জন্যই নবুয়ত লাভের পর খাদিজা নবীকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফিরের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। ধারণা করা হয় বংশগত সম্পর্কের ভিত্তিতেই তিনি এই কথা বলেছিলেন। তার পিতা খালিদ ইবনে আসাদ ফিজার যুদ্ধে নিজের গোত্রের সেনাপতি ছিলেন। তার অনেক সন্তান ছিলেন, সন্তানদের মধ্যে খাদিজাই দ্বিতীয়। খাদিজার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহ নিয়ে বেশ কিছু মতামত প্রচলিত আছে, তবে সবাই একমত বিবাহের প্রস্তাব খাদিজা আগে দিয়েছিলেন। হে আল্লাহ, আপনি আমাদের আপনার নৈকট্য লাভ করার তৌফিক দান করেন, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।